গুড মর্নিং ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা তো জানোই, যারা আমার ভিডিও দেখো আর কি, তারা তো জানোই যে আমার হাজব্যান্ড সকালবেলা কামাখ্যাগুড়ি চলে গেছে। আমার ছোটো মেসো শ্বশুর মারা গেছে, তো শ্রাদ্ধের দিন যেতে পারেনি, মাছমুখিতে গেল। তো শ্রাদ্ধের দিন হাটের দিন পড়ে গিয়েছিলো, সেই জন্য দোকান বন্ধ রেখে তো আর যাওয়া যায় না, এই জন্য মাছমুখির দিন গেল। তো দেখো এখানে আমার শ্বশুরমশাই আমার মেয়ের জন্য নেল পলিশ এনেছে, আর হলো তোমার টিপের পাতা এনেছে, টিপের কৌটো নিয়ে এসছে। দেখো আমি নেল পলিশটা ওর হাতে পরিয়েও দিয়েছি, আর টিপের কৌটোটা নিয়ে কামড়ে কামড়ে মানে খোলার চেষ্টা করছে, টিপ দিবে। এত পাজি, মানে কথাই শোনে না, দেখো এমনি এমনিই পড়ে যাচ্ছে। তো যাই হোক, যেহেতু হাজব্যান্ড নেই বাড়িতে, অত মনও টিকছে না, মানে বাড়িতে কিন্তু এমনি সময় কিন্তু থাকে না ও, কিন্তু বাড়িতে না থাকলে পরে না মনে হয় যে ও কতদিন ধরে বাড়িতে নেই, ইচ্ছে করছিল না থাকতে। তাই আমি ভাবলাম ওকে একটু রেডি টেডি করিয়ে, পাশের বাড়ির দিদির তোমার দেওর গিয়েছিল বাবাধাম, তো সেখানে একটা ছোটো মোটো বালক সেবার আয়োজন করেছে। আমার ভাগনাই খিচুড়ি রান্না করেছে, একটা ঘন্ট করেছে, পায়েস করেছে, আর বাবাধামের প্রসাদ। তো সেখানেই যাব। তো এই চলে এলাম, এখানে এসে দেখি বাচ্চাদের পাও ধোয়ানো হচ্ছে। এটা হলো নিয়মের মধ্যেই পড়ে, ছোট মানে বালক সেবা দিলে পরে বালকই হোক আর বালিকাই হোক, তাদের পা ধুয়ে, তাদের সেই পা ধোয়া জল খেয়ে, তারপরে এক এক করে পা মুছিয়ে বসিয়ে, তাদেরকে তিলক পরিয়ে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে তারপরে প্রসাদ নিতে হয়, প্রণাম করে প্রসাদ নিতে হয়। তো এটা দেখো, এই যে আমার মেয়ে বসে পড়েছে, কিন্তু খাবে না একটুকু, সবাই বসছে বলে ও বসলো আর কি। একদম মানে খুব দুষ্টু, বারবার খালি জল ধরবে, কথা শুনছে না। এই টাইমে আমি আবার বললাম যে, আমার ভাগনাকে বললাম যে তোর তো খিচুড়ি রান্না হয়ে গেছে, তুই একটু বস বোনের সামনে, আমি একটু আসছি, কারণ আকাশটা খুব খারাপ করেছে, জামা কাপড় বাইরে ছিল, তো আমি কবে রেখে আসছি, পাশাপাশি বাড়ি। তো আমি দৌড়ে গিয়ে জামা কাপড় রাখতে চলে গেছি। আবার এদিকে আরেকটা নিমন্ত্রণ আছে, আমার দিদা বাড়ি যেতে হবে। তো দিদা বাড়িতে গৃহপ্রবেশ, ঘর তৈরি করেছে নতুন করে, তো সেখানে নারায়ণ পূজা করেছে, তো প্রসাদ খেতে যেতে বলছে আর কি। আমার মামা যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, যেহেতু শাশুড়ি মার শরীর ভালো না, এদিকে তোমার আমার হাজব্যান্ডও বাড়িতে নেই, তো এর জন্য যেতে চেয়েছিল না। মা বললো কি দেরি হবে না, যাবো আর চলে আসবো। তো তখন ঠিক বললাম, ঠিক আছে তো চলো যাই। তো যাই হোক, তো তাই করেছি, গিয়েছি সন্ধ্যের আগেই চলে এসেছি, আবার প্রসাদ খেয়েছি, নিয়ে চলে এসেছি শাশুড়ি মার জন্য। আরেকটা নিমন্ত্রণ ছিল আগের দিন, আবার মানে এই দাদাভাইটার সাথেই আরেকজন আবার গিয়েছে বাবাধামে, পাশের বাড়ি আরেকজন। তো সেও আগের দিন খিচুড়ি খাইয়েছে, বালক সেবা দিয়েছে, কিন্তু ভুল করে আমাদের বাড়িটা মানে নিমন্ত্রণ করতে ভুলে গিয়েছে। দাদা ভাইয়ের বাবাকে দিয়ে করিয়েছিল, তো বয়স্ক মানুষ ভুলে গিয়েছে, তো সেখানে যায়নি। আর বারে বারে পরে বিকালে আসছিল, রাত্রে এসেছিলো, সকালবেলা এসেও বলে গেছে যে আগের দিন যাইসনি, ভুল হয়ে গেছে, পরের দিন যাইস, আজকে খাওয়া দাওয়া করে। আমি এটা কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার নাকি, একটা ভুল হতেই পারে, তাই বলে কি আমি রাগ করেছি নাকি তুমি ভাবলে? তো তা যত অনেক জড়ামড়ি করে বলতো যে না তুই যাইস, খাইস আর না খাইস যাইস। তা আমি বললাম তো ঠিক আছে। এখান থেকে একটু প্রসাদ নিয়ে আমি আবার পাশের বাড়ি দাদার বাড়িতে আবার গিয়েছি, যাওয়ার পরে সেখানে জোর করে খাইয়ে দিল। সেখানে আজকে মাছমুখী ছিল, মাছ ভাত খাইয়েছে, তো জোর করেই একরকম খাইয়ে দিয়েছে, কারণ আমি খাবো না, বললো যে না খেলে পরে ভাববো যে তুই রাগ করছিস। তো যাই হোক, সেখানে একটু খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আবার চলে গেলাম দিদাবাড়িতে কী করেছি না করেছি সেই ভিডিও তোমরা পরে দেখবে। সেখানেও টাইম দিতে পারিনি, কারণ যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না। পরের দিন আস্তে আস্তে অনেকটা লেট করে ফেলেছে, 3টা বেজে গেছে, এর জন্য দিদাবাড়িতেও সময় দিতে পারিনি। সেদিনও সন্ধ্যের সময় চলে এসেছিলাম, যেহেতু মাসিতো বোন টোন সবাই এসেছিলো, খুব মজা হচ্ছিলো, আসতে ইচ্ছে করেছিল না, কিন্তু তবুও চলে এসেছি। তো দেখো আমার মেয়ের নাটক, দেখতে থাকো পরের ভিডিও দিদাবাড়ির।